সারা বছর চূড়ান্ত ব্যস্ততা, তবে ভাই ফোটার দিন একটু সময় বের করে ভাইদের সঙ্গে সময় না কাটালেই নয়, তাই তো? শতাব্দী, বহু বছর ধরে দেখি কিন্তু তুমি যখন শুটিং করতে এত ব্যস্ততা ছিল, তারপর তো তোমার কনস্টিটিউয়েন্সির ব্যস্ততা, কিন্তু এই দিনটা কিন্তু ভাইদের জন্য পুরো ডেডিকেটেড। হ্যাঁ, একদমই সেটা মানে প্ল্যান করা থাকে। হয়তো এক বছর হয়তো মিস হচ্ছে, এরকম হয়েছে, নর্মালি কিন্তু হয় না মিস। যেমন অচিন্তদা বাইরে ছিল, কালকে সিঙ্গাপুর থেকে ফিরেছে, বললো যে থাক আমি আসছি, আমার আজকে বাইরে যাচ্ছিল, তো বললো না একদিন পরে যাও, তুমি কালকে যাচ্ছি। তো সেটা থাকার জন্যে অনেক প্ল্যান করতে হয় যে ভাইফোঁটার দিনটা কীভাবে বাড়ির পরিবারের সঙ্গে কাটানো হয়। আর পরিবারের সঙ্গে কাটানো মানে কিন্তু একসঙ্গে অনেক কথা, গল্প গুজব, খাওয়া দাওয়া, উপহার, সেগুলো সব থাকে, যেটা আমাদের রিচুয়ালস। আর এগুলোই আমার মনে হয় মানে সারাটা বছরে অক্সিজেন যোগায়। হ্যাঁ, এটা খুব মজার জিনিস। মানে ধরো এখন বড় সবাই ম্যাচিওর হয়ে যাওয়ার পর সবাই তো আর মানে গিফটটা সেই অর্থে গিফটের মূল্য আলাদা, কিন্তু সবাই মোটামুটি এস্টাবলিশডের মতন কিনতে পারে, কিন্তু তাহলেও পাওয়াটা একটা খুব মজার। এবং মানে এই যে কি দিচ্ছি, কি প্যাকেট খোলা, কি মানে আমার তো এখনো পর্যন্ত প্যাকেট খোলা উন্মাদনা একই আছে ছোটবেলার মতন। হ্যাঁ, কি আছে, তো সেই জন্য এগুলো আসলে পুরনো হয় না, এবং এই ফিলিংয়ের জন্যই কিন্তু আমরা এখনো বেঁচে আছি, হয় না, ছোট ছোট আনন্দের জন্যে। যতক্ষণ মানে এই আনন্দগুলো যেদিনকে মিস হবে সেদিনকেই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে ডিপ্রেশন ওষুধ খাওয়ার জন্য, আদারওয়াইজ ভালো আছি। আর খাওয়া দাওয়ার মধ্যে তোমার কি ফেভারিট থাকে, বা ভাইদের বা দাদাদের কি ফেভারিট? না, যেমন ওরাই মিষ্টি, অচেনা যেমন কচুরি এসবগুলো নিয়ে এসছে, বৌদি দাদা রাবড়ি এনেছে, মানে এরকম নানা রকম নিয়ে এসছে, সব মিলিয়ে কচুরি, আলুর দম, ঘুগনি বাড়িতে বানানো হয়েছে, ডিমের ডেভিল, আর মিষ্টি, রাবড়ি, দই, এসব তো আছেই, এসব নিয়ে চলতেই থাকে। এবার একটু দাদাদের কাছে আসা যাক, যে একটা দিন অন্তত তোলা থাক যে যেখানে বোনের সঙ্গে, দিদির সঙ্গে নিজের মতো করে কাটানো যায়। দিদির সঙ্গে সারা জীবনটাই নিজের মতো। আমার দিদি না, সবার দিদি, আর আমার দিদি হচ্ছে বড় দিদি, একদম মা। সুতরাং আমার সারা দিনই দিদির সঙ্গে খুনসুটি থাকে, বকা খাই, আজকেও খেয়েছি, কালকেও খাবো, এটাই যেন থাকে, আর কিছু না। আর দিদির পরামর্শ, সাজেশন মেনে চলা হয়? অবশ্যই দিদির সাজেশন, আমি বললাম না দিদি আমার মা। আমার একটা বাংলা কথা জানো, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা, বেশি কথা বলবে না, বলতেই থাকি আমি। দিদি সবসময়, মানে আমার তো উচ্চর পতন দুটোই আছে, দিদি কিন্তু আমার সবসময় সঙ্গে আছে, সবসময় সঙ্গে। একদম। আমি একটু দাদার কাছে আসলে বোনের কাছে কোনো বিশেষ আবদার থাকে আজকের দিনে? আবদার এটাই থাকে, প্রতি বছর যেন দেখা হয়, কারণ এই বছর থেকে আজকে থেকে প্ল্যান হবে নেক্সট টাইম কিভাবে আবার দেখা করা যাবে। কারণ আমরা দুজনেই ব্যস্ত থাকি, ও বেশি ব্যস্ত থাকে, আমি সময়টা বের করলে অনেক সময় ওর পক্ষে সময় বের করা সম্ভব হয়ে ওঠে না, তাও আমরা প্ল্যান করতে থাকি নেক্সট ইয়ারে আবার কি করে দুজনে, মানে এই পুজো দিন আমরা সবাই ভাইফোঁটার দিন একসাথে আবার দেখা হবে। একদম, এটা তো মানে এক্সটেন্ডেড বিজয় সম্মেলন। এক্সটেন্ডেড বিজয় সম্মেলন, আর ওকে পাওয়াটা বেশি মুশকিল। আর ওর আজকে সেমিনার, কালকে পার্লামেন্টারি কমিটি মিটিং, একটা না একটা থাকে। আমি দেশের মধ্যে থাকি, ও বিদেশের মধ্যে থাকি। মানে যখন এই একটা করে হোয়াটসঅ্যাপ আছে, চললাম কোথায় না রাশিয়া, চললাম কোথায় না আমেরিকা, চললাম, এত ক্যাজুয়াল, বনগা যাওয়া, মুর্শিদাবাদ যাওয়ার মতন যায়, তা একই ব্যাপার। হ্যাঁ, বাট তোমার তো বীরভূম যাওয়া থাকেই, সময়টা বের করতে হয়, এটাও তো ঠিক। আমি পরশু দিনেই ফিরেছি বীরভূম থেকে, এতদিন কাটিয়ে, এবং দিল্লি যাওয়া থাকে, বীরভূম থাকে, সব থাকে। লাস্টে যেটা জিজ্ঞেস করা, যে এই সমস্ত রিচুয়ালগুলো, তোমারও যেটা ছেলে মেয়ে আছে, ওরাও কিন্তু এটা দেখছে, আমার মনে হয় যে এই রিচুয়ালসগুলো বা উপাচারগুলো নেক্সট জেনারেশনের মধ্যেও কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ঐতিহ্যকে বজায় রাখা। ওদের মধ্যে ওরাও দেওয়া নেওয়া, ভাইফোঁটা, এবং তাছাড়াও আমাদের কাজিনদের মধ্যে সব আমরা বেড়াতে যাই, আমরা ভাইফোঁটা হিসেবে আজকে সবাই মিট করিনি, কিন্তু একটা ছুটির দিন করে মিট করি, যেটা ভাইফোঁটা অকেশন হিসেবে। এই কারণে যে আমাদের এই পরের জেনারেশনগুলো জানুক, ওদের তো বন্ধুত্ব বা ওদের সম্পর্কগুলো খুব হালকা হয়ে যাচ্ছে, তো আমাদের যেমন মানে প্রচুর কথা থাকে, প্রচুর, ওদের তো থাকে না মোবাইল ছাড়া, তো সেখান থেকে এই সম্পর্কগুলো বোঝার বা এই রিলেশনের উপর বেঁচে থাকা, ফ্যামিলি বন্ডিংটা তৈরির জন্য আমরা খুব চেষ্টা করি। একদম। আর এইভাবেই মানে আবহমান কাল ধরে আমাদের বাঙালির এই ভাইফোঁটা রিচুয়াল চলুক, এবং তোমার বাড়িতেও সাড়ম্বরে পালিত হোক। অনেক অনেক শুভেচ্ছা সকলকে।
একদমই বোঝা যাচ্ছে যে জমজমাট ভাইফোঁটা শতাব্দী রায়ের বাড়িতে। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।